তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে, সেটি হচ্ছে পরিচর্যার জন্য প্রস্তুত হন। পরিচর্যার জন্য প্রস্তুত হন। তো সেই বিষয়টিতে যাওয়ার আগে আসুন আমরা জাস্ট প্রভুর আরাধনা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নাম সকল আরাধনা প্রশংসা এসো সবে মিলে তুলে ধরি প্রভু যিশুর নাম, প্রভু যিশুর নাম, প্রশংসা যিশু তোমার মিলে তুলে ধরি জীবন্ত বাহিনী গণেশ সদাপ্রভু, আমরা তোমার গৌরব করে তোমার প্রশংসা করে প্রভু আরেকটি বার আমরা তোমার মহিমা গাই, কারণ স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। প্রভু আমরা তোমার কাছে সমর্পিত হই, পবিত্র আত্মা তোমার উপস্থিতি আমরা যাচনা করি। আমাদের মধ্যে তুমি উপস্থিত হও যিশু নামে। প্রভু আমরা বিনয় করি, তুমি আমাদেরকে শিক্ষা দান করো যিশু নামে, আমাদেরকে প্রস্তুত করো যিশু নামে, এবং আমাদের প্রত্যেকের জীবন দ্বারা প্রভু গৌরবান্বিত হও। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। আমরা যেমনটি বলেছি যে প্রস্তুত হন তার সেবায়। আমি ধন্যবাদ দিই আজকে প্রথম অংশের প্রচারের জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি দাবি করেছেন, আমরা দেখেছি তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি সেই পথ, সেই সত্য, সেই জীবন, এবং তার দাবির পিছনে আসলে যে বিষয়টি রয়েছে সেটি তিনি বোঝাতে চেয়েছেন যাতে আমরা প্রস্তুত হই। প্রেজ দ্য লর্ড। তার দাবির পূর্ণতা আসবে তখনই যদি আপনি প্রস্তুত হন, এবং তার সেবায় যদি আপনি প্রস্তুত হন, প্রভু আপনাদের প্রত্যেককে ব্যবহার করবেন যিশু নামে। আমরা বাইবেল পদ দেখতে চাই, প্রথম পিতর 5 অধ্যায় 1 থেকে 4 পদ। আমি অনুরোধ করি যদি কেউ গ্রুপে বাইবেল নিয়ে থাকেন অনুগ্রহ করে পাঠ করবেন। প্রথম পিতর 5 অধ্যায় 1 থেকে 4 পদ। গ্রুপের কেউ আছেন দয়া করে পাঠ করবেন। প্রথম পিতর 5 অধ্যায় 1 থেকে 14। 1 থেকে 4। অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাহাদিগকে আমি সহ প্রাচীন খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী এবং প্রকাশিত ভাবী প্রতাপের সহভাগী আমি বিনতি করিতেছি, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো, অধ্যক্ষের কার্য করো, আবশ্যকতা প্রযুক্ত নয় কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুক ভাবে করো। নিরূপিত অধিকারের উপরে কর্তৃত্বকারী রূপে নয় কিন্তু পালের আদর্শ হইয়াই করো, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। আমেন। আমেন। আমরা জানি যে সাধু পিতর তিনি তার লেখনীতে তিনি প্রথমে আত্মসাক্ষ্য দিচ্ছেন, বলছেন অতএব তোমাদের মধ্যে যে প্রাচীন বর্গ আছেন তাহাদিগকে আমি সহ প্রাচীন। তিনি একজন মণ্ডলীর প্রাচীন হিসেবে বলছেন আমি সহ প্রাচীন, তারপর দেখবেন সেখানে কমা আছে, খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী। এরপরে দেখবেন আরেকটি বিষয়ে লেখা আছে এবং প্রকাশিতব্য ভাবী প্রতাপের সহভাগী। খ্রিস্টতে প্রিয়জন, আমরা যারা
প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছি, আমরা সকলেই মণ্ডলীর প্রাচীন বর্গ। প্রেজ দ্য লর্ড। এবং এই তিনটি বিষয়ের অংশীদারি। প্রথম হচ্ছে যে আমাদের মণ্ডলীর প্রতি দায়িত্ব রয়েছে, আমরা খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী হওয়ার জন্য নির্বাচিত এবং ঈশ্বরের যে 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 প্রতাপ প্রকাশিত হবে ভবিষ্যতে, সেই প্রতাপের সহভাগী। আমি প্রার্থনা করি যে আপনি আপনার জীবনে ঈশ্বরের এই তিনটি পরিকল্পনাকে গ্রহণ করতে সক্ষম হবেন যিশু নামে। প্রেজ দ্য লর্ড। প্রেরিত পৌল তিনি তিমোথীকে বলেছিলেন যে তোমার যৌবন কাল কাহাকেও তুচ্ছ করিতে দিও না। খ্রিস্টতে প্রিয়জন যারা এসএডিসি স্টুডেন্ট আমার সামনে রয়েছে এবং যারা আপনারা রয়েছেন, আপনি জানেন যে যখন আমি শুরু করেছি তখন আমার বয়স বেশ অল্প ছিল। হয়তো মনে মনে বলছেন, ও আপনার বয়স তো এখন অল্প। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, খুব বেশি না, এখনো আমি যুবক রয়েছি। কিন্তু প্রেরিত পৌলের সেই উপদেশটি যা তিনি তিমোথীকে দিয়েছিলেন, সেটি সবসময় আমাকে উৎসাহ দিয়েছে। কারণ পরিচর্যার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে বয়স। লোকেরা নর্মালি চিন্তা করে পালক হবে এমন একজন যিনি 50+, 50 বছর বয়সী, যার পেটে একটা ছোটখাটো ভুঁড়ি থাকবে, যিনি হেলে দুলে হাঁটবেন, যিনি কাঁধে একটি ঝোলা নিবেন। লোকদের এক্সপেকটেশন ভিন্ন। খ্রিস্টতে প্রিয়জন, যখন আমি প্রথম পালক হিসেবে ঢাকা পাস্টার্স ফেলোশিপে যোগ দিই, তারা চিন্তা করেছিল যে মনে হয় আমি তাদেরকে কিছু ইনফরমেশন দিতে আসছি, বা আমি হয়তো চা বা কোনো কিছু দরকার কিনা জিজ্ঞাসা করতে এসেছি। প্রেজ দ্য লর্ড। এবং সেখানে সেক্রেটারি, যিনি আমার মামা হন, যদিও তিনি সেই সময় চিনতেন না, তিনি জিজ্ঞেস করছিলেন যে কি সমস্যা, আপনি কি কিছু, তুমি কি কিছু বলবে? আপনি না, তুমি কি কিছু বলবে? তখন আমি বলেছি, না, আমি আসলে কিছু বলবো না, আমি একজন পালক এবং আমাকে বলা হয়েছে যাতে আপনাদের এখানে আমি মিটিং এ যোগ দিই। বলছে, ও আচ্ছা 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 আচ্ছা, বসেন বসেন বসেন। বাড়ি কোথায়, বাবা কি করে, গ্রাম কোথায়? আমার 14 গোষ্ঠীর ঠিকানা নিতে শুরু করেছেন তাদের মিটিং বাদ দিয়ে। প্রেজ দ্য লর্ড। এবং যখন আমি তাদের কাছে আমার পরিচয় দিয়েছি, তারা কেউ কেউ আমাকে চিনতে সক্ষম হয়েছে, আমার পরিবারকে চিনতে সক্ষম হয়েছেন, বলতে আমার বাবাকে চিনতে সক্ষম হয়েছে। এবং শুধু তাই না, প্রতিটি পদক্ষেপে আমি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি বয়স কম হওয়ার কারণে। এবং আপনি জানেন যে মণ্ডলীর প্রাচীন হিসেবে নিজেদেরকে আসলে প্রস্তুত করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। মণ্ডলীর প্রাচীন তারাই যারা মণ্ডলীর দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। দ্বিতীয়ত, আমরা খ্রিস্টের দুঃখ ভোগের সাক্ষী। প্রভু যীশু খ্রিস্ট তিনি যে ক্রুশারোপণ হয়েছেন, তিনি যে পৃথিবীতে এসেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়েছেন, এই সমস্ত কিছুর সাক্ষী আমরা না দেখে বিশ্বাস করেছি, কিন্তু পিতর এখানে বলছেন যে তিনি স্বচক্ষে দেখেছেন। প্রেজ দ্য লর্ড। এবং আমরা জানি যে পিতর যে কথাটি এখানে বলছেন তিনি মিথ্যা বলছেন না। এবং তিনি যেমন প্রতাপের সহভাগী, ঠিক আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকেই প্রভুর সেই প্রতাপের সহভাগী হব যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জনেরা এবং আমার সিরিসি স্টুডেন্টরা, তোমরা আপনারা যে যেখানে আছেন না কেন, প্রত্যেকের দায়িত্ব আছে প্রভুর সেবায় নিয়োজিত হওয়া। শুধুমাত্র পালক, প্রচারক অথবা বেতনজীবী কারো দায়িত্ব নয় যে তারা পরিচর্যা করবে। আমি ধন্যবাদ দিই আমাদের মধ্যে যারা ডক্টর রয়েছেন, যারা নার্স রয়েছেন, ইভেন যারা বিভিন্ন স্থানে কাজ করছেন, আমি ধন্যবাদ দিই, কারণ আপনাদের অনেক সাক্ষ্য আছে যে আপনারা কিন্তু আপনাদের নিজ নিজ ক্ষেত্রে প্রভুকে তুলে ধরছেন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু এটি চান আমরা যে ক্ষেত্রে আছি, যেখানে থাকি না কেন, যাই কিছু করি না কেন, আমাদের জীবন দ্বারা যাতে প্রভুর সেবা হয়, আমাদের জীবন দ্বারা যাতে প্রভু তিনি প্রকাশিত হতে পারেন। আমি প্রার্থনা করি আজকে প্রভু আপনার মধ্যে দিয়ে
তার নিজেকে প্রকাশ করবেন যিশু নামে। 2 তিমথি 2:15 পদ যদি আপনি পাঠ করেন, 2 তিমথি 2:15 আমি চাই গ্রুপের কেউ একজন পাঠ করবেন প্লিজ। 2 তিমথি 2:15 পড়ছি 2 তিমথিও 2:15 তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। সো বাক্য আমাদেরকে বলছে যে আমরা যাতে বাক্য অধ্যয়ন করি। বলছে study to show thyself approved unto God, a workman that needed not to be ashamed, rightly dividing the word of the truth. You have to know the word, and you have to approve yourself to God and to mankind, that yes, you are ready for his service. Praise the Lord. ও অনেকেই প্রভুর সেবা করতে চায়, অনেকের প্রচন্ড আকাঙ্ক্ষা প্রভুর সেবায় নিয়োজিত হবে। অনেকে যখন সেই পরিত্রাণের আনন্দ পায় খুবই উদ্বেলিত হয়, খুবই আকাঙ্ক্ষিত হয়, ও আমি প্রভুর সেবা করব। বাট বাক্য বলছে that we must study the word of God to reprove ourselves. Praise the Lord. যাতে আমরা বাক্য অধ্যয়ন করি, বাক্যের মধ্যে দিয়ে যাতে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি, প্রকাশ করি। Praise the Lord. পবিত্র বাক্য বলছে যে ধন্য সেই ব্যক্তি যে বাক্যে উসত না খায়। যদি বাক্যের কাছে আমরা কেউ উসত খাই, তাহলে আমরা তার পরিচর্যার ক্ষেত্রে যোগ্য নই। Praise the Lord. ঈশ্বর অনেককে আহ্বান করেন, কিন্তু মনোনীত করেন অল্প কয়েকজন। আর এই জন্য বাক্য বলছে অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। যদি আপনি ঈশ্বরের কাজ করতে চান, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঈশ্বরের কাছ থেকে অ্যাপ্রুভ হওয়া, অ্যাপ্রুভাল নেয়া। আপনি যে তার পরিচর্যায় যাবেন, তিনি কি সেটি গ্রান্ট করেছেন কিনা। কারণ তিনি যদি সেটি গ্রান্ট না করেন, আপনি হয়তো হতাশ হবেন, হয়তো ক্লান্ত হয়ে পড়বেন, হয়তো আপনি সেখান থেকে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পরে ফিরে আসবেন, কারণ তিনি অ্যাপ্রুভ করেননি। আমি একটি ঘটনা বলেছিলাম, আমরা সবাই মনে করতে পারি। একজন ব্যক্তি, তিনি দোকান দিয়েছিলেন। দোকান দিয়ে কি করেছিলেন? দোকান দিয়ে তিনি প্রার্থনা সভা দিয়েছিলেন এবং সবাই সেখানে তিনি অর্থ খরচ করেছিলেন, সবাইকে দাওয়াত দিয়েছিলেন। তারা সবাই মিলে সেই দোকান উদ্বোধন করেছেন, প্রার্থনা করেছেন, প্রভু এই দোকানে আশীর্বাদ করো। কিন্তু এক সময় দেখা গেল সেই দোকান লস হচ্ছে। তিনি আবারও প্রার্থনা সভা দিলেন, পালককে খাওয়ালেন, পালককে টাকা দিলেন, পালকও টাকা নিলেন, প্রার্থনা করলেন। কিছুদিন পরে আবারও দেখা গেল লস, দোকান প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এর পরবর্তীতে তিনি প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু আমি তো তোমার সমস্ত কিছুই করছি, তুমি কেন আমার দোকানে আশীর্বাদ করো? এবং সৌভাগ্যের বিষয় যে ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। তিনি বললেন, আমি কি বলেছি তোমাকে দোকান দিতে? কেন তুমি আমার পা ধরে টানাটানি করছো? প্রেজ দ্য লর্ড। সো আমরা যে ক্ষেত্রে যাব, আমরা যেখানে যাব, আসলে ঈশ্বর তিনি আমাদের সেই কাজকে অ্যাপ্রুভ করেন কিনা সেটি গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা অ্যাপ্রুভাল পেতে পারি? অবশ্যই আমাদেরকে পবিত্রতায় আসতে হবে। অবশ্যই আমাদেরকে পবিত্রতায় আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই সত্যে এবং আত্মায় তার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের জীবন যাতে পুলপিটে এক এবং পুলপিটের বাইরে আরেক না। প্রেজ দ্য লর্ড। আমরা যাতে ভিতরেও যা হই, বাইরেও তা হই। ঈশ্বর অনেক পাত্র আছে। আমরা জানি যে তিনি বলেছেন যে একটি জায়গায় বলছেন যে ঈশ্বরের গৃহে অনেক পাত্র আছে এবং কিছু গৌরবের, কিছু অগৌরবের কাজে। ঈশ্বর যে কাউকে ব্যবহার করতে পারে। যেমন একটা ঘরে আমাদের অনেক ধরনের পাত্র থাকে। এখন আমি কোন প্লেটে ভাত খাবো, আমি কোন গ্লাসটি ব্যবহার করব, আমি কোন চামচটি ব্যবহার করব, ডিসিশন আমার। প্রেজ দ্য লর্ড। অনেক সময় হয়তো দেখা যায় আমার স্ত্রী
স্পুন দিয়েছে, আমি বলছি না আমার স্পুন দরকার নেই, আমাকে ফক দাও, গিভ মি এ ফক। অথবা দেখা গিয়েছে যে আমার স্ত্রী স্পুন দিয়েছে, চামচ দিয়েছে, আমি বলছি যে না চামচ দরকার নেই, আমি হাত দিয়েই খাবো। সো দ্যাট ডিপেন্ডস অন মি। আমার উপরে নির্ভর করে যে আমি কোন প্লেটে খাবো, কিভাবে খাবো, কোন জায়গায় খাবো, কাকে ব্যবহার করব। ঠিক একই রকম ঈশ্বরের কাছে, ঈশ্বর যাকে ব্যবহার করবেন এটি একমাত্র তার ইচ্ছা। প্রেজ দ্য লর্ড। তার ইচ্ছা, তিনি কাকে ব্যবহার করবেন, কাকে ব্যবহার করবেন না, that is under him. We cannot force him. আমরা বলতে পারি না ও আমি সিডিসি গ্রাজুয়েট, সিডিসি কমপ্লিট করেছি, স্যার আমাকে ট্রেনিং দিয়েছেন, অভিষেক দিয়েছেন, সো আই ক্যান ডু এভরিথিং। নো, ইউ নিড গডস অ্যাপ্রুভাল। প্রেজ দ্য লর্ড। তার সঙ্গে যুক্ত থাকা। আমাদের মধ্যে অনেকেই আছে এখনো বাপ্তিস্ম নেয়নি। You are not connected with him. Let me tell you the truth. Praise the Lord. So, শিশু বাপ্তিস্ম অনেক ধরন আছে, শিশু বাপ্তিস্ম, এই বাপ্তিস্ম, সেই বাপ্তিস্ম। বাট সত্যিকারে যদি আজকে যেমন আমাদের প্রথম অংশে আমরা শুনলাম আমাদের স্টুডেন্টদের কাছে যে আমাদেরকে অবশ্যই তার পুনরুত্থানে বাপ্তিস্মে অংশগ্রহণ করতে হবে। বাপ্তিস্ম হচ্ছে তিনি বলেছেন যে সেটি খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ, কবরপ্রাপ্ত এবং পুনরুত্থান। You have to, you know, you have to attach with him in the spirit and in the truth. Praise the Lord. দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 8 পদ, দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 8 পদ, আমি অনুরোধ করি মিথিলা যদি পড়ো, দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 8 পদ। দ্বিতীয় করিন্থীয় 9 অধ্যায় 8 পদ। আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। সো আমাদেরকে প্রস্তুত করতে হবে। ঈশ্বর তিনি যে কোনো পাত্র ব্যবহার করতে চান, কিন্তু আমাদেরকে সবসময় ভালো কাজের, ভালো জীবন, পবিত্রতায় চলা, ধার্মিকতায় চলা, সত্যে থাকা, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে। যদি এগুলো আমাদের মধ্যে থাকে, ঈশ্বর হয়তো আমাদেরকে বেছে নিতে পারে। আজকে বাংলাদেশে অভিষিক্ত পালকের অভাব, পালক অনেক আছে, অভিষিক্তের অভাব। আমাদের বাংলাদেশে গায়ক অনেক আছে, বাট অভিষিক্ত গায়কের অভাব। অভিষিক্ত গায়ক বলতে কি বুঝাচ্ছি? অভিষিক্ত গায়ক বলতে সেই প্রশংসা আরাধনাকারীকে বুঝাচ্ছি যে যার প্রশংসা আরাধনায় প্রভুর উপস্থিতি থাকে, যার প্রশংসা আরাধনায় লোকেরা অটোমেটিকলি প্রার্থনার বিষয় বলার আগেই সুস্থ হয়, যার প্রশংসা আরাধনায় স্বর্গীয় বাহিনীগণ যুক্ত হয়। প্রেজ দ্য লর্ড। সেটি আসলে আমি বুঝাতে যাচ্ছি, আমাদের এমন পালকের দরকার, সে প্রচার যাই করুক না কেন পবিত্র আত্মার সেই উপস্থিতি তার সহবর্তী থাকে। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি যে আমার সম্মুখে তোমরা যারা রয়েছে এবং আপনারা যারা শুনছেন, প্রভু আপনাদেরকে সম্পূর্ণভাবে মনোনীত করবেন যিশু নামে। দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 21 পদ সেক্ষেত্রে স্পষ্ট ধারণা দিয়েছেন আমাদেরকে। দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 21 পদ। দ্বিতীয় তিমথি 2 অধ্যায় 21 পদ। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। প্রেজ দ্য লর্ড। খ্রিস্টতে প্রিয়জনেরা, আপনি যদি প্রস্তুত হন তাহলে কর্তার কাজে উপযোগী, অর্থাৎ আপনি কোয়ালিফাই করবেন যে হ্যাঁ প্রভুর কর্তৃক ব্যবহৃত হতে পারে। এই ক্ষেত্রে পাত্র আমরা, এবং আমাদের কাছে যে সমস্ত পাত্র আছে, টেবিল মানে টেবিলে যে সমস্ত পাত্র থাকে, চামচ, ঘটি, বাটি, এগুলোর মধ্যে কিন্তু জীবন নাই। তো তারা চাইলেও নিজেরা পরিষ্কার করতে পারে না নিজেদেরকে। কিন্তু এই পাত্র, যে পাত্র আমরা, আমাদের কিন্তু স্বাধীনতা আছে। প্রভু আমাদেরকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন। নরমালি যদি আপনি, বিশেষ করে যারা রান্নাঘরে কাজ করেন, যখন
আপনি কোনো কিছু রান্না করতে চান, ধোয়া পাতিলটাকে আবারও কি করবেন? পরিষ্কার করে দেন। অথবা ময়লা কোনো থালাবাটি যদি আপনার বেসিনে থাকে, আপনি সেটাকে কি করেন? পরিষ্কার করেন। কেন পরিষ্কার করেন? কারণ সে নিজে নিজেকে পরিষ্কার করতে পারেন। নিশ্চয়ই আপনি একবার ব্যবহার করে ফেলে দেন। আর এই ক্ষেত্রে ঈশ্বরের যে পাত্র আমরা, আমাদের নিজেদের পরিষ্কার করতে হবে। প্রেজ দ্য লর্ড। কিভাবে সেই নিজেদেরকে নিজেরা পরিষ্কার করতে পারি? খ্রিস্টতে প্রিয়জন, প্রতি মুহূর্তেই পাপ থেকে উঠে আসা প্রয়োজন। পাপ থেকে আপনি উঠে আসবেন শুধুমাত্র পাপ করলে না, প্রতি মুহূর্তেই পবিত্রতায় আসা প্রয়োজন, প্রতি মুহূর্তেই ধার্মিকতায় আসা প্রয়োজন, প্রতি মুহূর্তেই আপনার সেই আধ্যাত্মিকতা আত্মিকতায় আসা প্রয়োজন। অনেকে আছে যখন মন্ডলীতে আসে তখন স্বর্গদূত হয়ে পড়ে, আর যখন মন্ডলী থেকে বেরোয় যায়, চার্চের থেকে বেরোয় যায়, ও দেয়া বলে দুলাভাইয়ের মতো আচরণ করে। নো, সি, আমাদের প্রতি মুহূর্তে প্রভুর সঙ্গে সান্নিধ্যে তার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। কি জানি প্রভু কোথায় কাকে কখন কিভাবে ব্যবহার করবেন, আমরা কেউ জানি না। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকেই তার ব্যবহারের জন্য প্রস্তুত থাকবো যিশু নামে। ঈশ্বরের হাতে আমরা থালা বাটি চামচ ঘটি পাতিল সব, এবং আমাদেরকে উচিত নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখা। যাদের শোকেস আছে আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর প্লেট, সুন্দর সুন্দর মগ আমরা কিনে রেখে দিয়েছি একটা বিশেষ অকেশনে ব্যবহার করার জন্য, এবং দেখা যায় বছরে একবার হয়তো সে ব্যবহার হতেও পারে না। অনেক দামি, অনেক সুন্দর করে আমরা রেখে দিয়েছি, বাট নো ইউজ। কেন? কারণ বিশেষ অতিথি আসেও না, ওই প্লেট আর বেরও করা হয় না, আর কাউকে ওই প্লেটে খাবারও দিতে হয় না। প্লিজ এইরকম ব্যক্তিতে পরিণত হবেন না। প্রেজ দ্য লর্ড। যারা হৃদয়ে গর্বধারণ করেন, ও আমি নামি, আমি ঈশ্বরের সম্মানিত ব্যক্তি, ঈশ্বর আপনাকে ব্যবহার নাও করতে পারে। প্রেজ দ্য লর্ড। আবার কিছু কিছু পাত্র আছে যেগুলো অসম্মানের, যেমন বাথরুমের বদনা। প্রেজ দ্য লর্ড। যদি ঈশ্বরের কাছে আপনি বদনা হন, ঈশ্বর দেখুন বদনা দিনে কয়বার আপনি ইউজ করেন? অন্তত একবার হলেও আপনি তাকে স্পর্শ করেন। প্রেজ দ্য লর্ড। অন্তত না, দিনে 2 বার হলেও আপনার সাথে তার সাক্ষাৎ হয়। প্লিজ ঈশ্বরের ক্ষেত্রে বদনা হন। প্রেজ দ্য লর্ড। আমার স্টুডেন্টরা আসছে। যদি আপনি ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হতে চান তাহলে আপনাকে বদনা হতে হবে, নিজেকে নামাতে হবে, নিজেকে নত করতে হবে, নম্র করতে হবে, এবং সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমি প্রভুর জন্য ব্যবহৃত। প্রেজ দ্য লর্ড। আমি আগেই বলেছি যে বাক্যে বলা আছে ঈশ্বর যারা গর্ব করে, যারা হাই মাইন্ডেড, তাদের প্রতিরোধ করে, তাদেরকে শোকেসে রেখে দেন যে ঠিক আছে বাবা থাক, যখন দরকার হবে ব্যবহার করব, না করলেও সমস্যা নাই। তো আমি প্রার্থনা করি এখানে যারা তোমরা আছো, কেউই আলমারিতে সাজানো থালাবাটি হবা না যিশু নামে, কিন্তু সবাই রান্নাঘরের অথবা বাথরুমের বদনা হিসেবেও ব্যবহৃত হইলে হবা যিশু নামে। প্রেজ দ্য লর্ড। You can laugh, you can say, but this is the true thing. বাক্য কি বলছে? আমরা নিজেদের যত নত করব তিনি আমাদের তত নত করবেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে তার ব্যবহারকারী পাত্র হিসেবে তিনি ব্যবহার করবেন যিশু নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যেতে চাই, কিন্তু প্রার্থনার আগে আমি চাই আপনি পাপ থেকে বের হয়ে আসুন। প্লিজ ডোন্ট কমিট দ্যাট সিন। আপনি জানেন যে প্রতিনিয়ত আপনি সেই পাপ করছেন আর কন্টিনিউয়াসলি আপনি করে যাচ্ছেন। হ্যাঁ, প্রভু জানেন আপনি দুর্বল, সেই পাপ থেকে বের হয়ে আসুন। আপনার হৃদয় প্রভু জানেন, আপনি গুপ্ত স্থানে কি করেন প্রভু জানেন।
আমি স্টুডেন্টদেরকে বলি, আমি হয়তো জানি না তোমরা হোস্টেলে কি করো, বাট গড নোস। ইভেন তোমরা যখন একা থাকো কি চিন্তা করো, ঈশ্বর তিনি জানেন। যদি সত্যিকারে আমরা ব্যবহৃত হতে চাই, যদি অভিষিক্ত ব্যক্তি হিসেবে মণ্ডলীতে ব্যবহৃত হতে চাই, আমাদেরকে অবশ্যই সেই ব্যবহার উপযোগী পাত্র হিসেবে নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখতে হবে। প্রভুর প্রয়োজন কখন হবে আমরা জানি না, কোথায় তিনি ব্যবহার করবেন আমরা জানি না। প্রেজ দ্য লর্ড। আমি চাই পাপ থেকে বের হয়ে আসুন, এবং আমি সুযোগ দিতে চাই যদি এমন কেউ থেকে থাকেন এখনো পাপে রয়েছেন, জাস্ট প্রভুকে বলুন, প্রভু আমাকে শক্তি দাও যাতে আমি সেই পাপ থেকে বের হয়ে আসতে পারি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু আমাকে সাহায্য করো, আমি